হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনার কি রান্না করতে গিয়ে হাত পুড়ে গিয়েছে বা কোথাও কেটে গিয়েছে, অনেক দিন ধরে ক্ষত শোকাচ্ছে না? তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আলোচনা করব খুবই কার্যকর মেডিসিন সোপ্রামাইসিন ক্রিম সম্পর্কে। এই সোপ্রামাইসিন ক্রিম কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ ব্যবহার করবেন তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই সোপ্রামাইসিন ক্রিমটির মধ্যে আছে ফ্রামাইসেটিন 1%। এটি 30 গ্রাম টিউবে পাওয়া যায়, যার দাম মাত্র 53 টাকা। বন্ধুরা, এই সোপ্রামাইসিন ক্রিমটি একটি অ্যান্টিবায়োটিক ক্রিম, যা মূলত ত্বকের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি ডাক্তাররা দিয়ে থাকেন কোথাও পুড়ে গেলে তা ভালো করতে, যেমন কারো হাত আগুনে বা রান্না করতে গিয়ে পুড়ে গেলে তখন ডাক্তাররা এই ক্রিমটি দিয়ে থাকেন। এছাড়াও গরম জল, গরম চা, কফি বা অন্য কোনো গরম জিনিস লেগে বাচ্চাদের বা বড়দের কেউ পুড়ে গেলে তখন আপনি এই ক্রিমটি ইউজ করতে পারেন। যদি আপনার ত্বকে ফোস্কা পড়ে যায়, সেক্ষেত্রেও এই ক্রিমটি ইউজ করতে পারেন। এছাড়াও যদি কোনো কাটা ছেঁড়া বা ক্ষত 8 থেকে 10 দিন পরেও ভালো হচ্ছে না, শোকাচ্ছে না, তাহলে আপনি এই ক্রিমটি সেই কাটাতে লাগাতে পারেন, তা ভালো হয়ে যাবে। যদি আপনার স্কিন ইনফেকশন থাকে বা চুলকানির সমস্যা থাকে, তার জন্যও এই ক্রিমটি আপনি ইউজ করতে পারেন। যদি আপনার মুখে ব্রণ থাকে বা মুখে লাল লাল র্যাশ বের হয়, তাহলেও আপনি এই ক্রিমটি ডাক্তারবাবুর পরামর্শে ইউজ করতে পারেন। এছাড়াও যদি আপনার স্কিনে ফুসকুড়ি বের হয় বা লোম ফোড়া হয়, তার জন্যও এই ক্রিমটি ইউজ করতে পারেন, তা ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই ক্রিমটির ব্যবহারের নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর দেওয়া ডোজ অনুযায়ী ইউজ করবেন। তবে সাধারণত এটি ইনফেকশন জায়গায় দিনে 2 বার ইউজ করতে পারেন। এটির কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন স্কিন জ্বালা করতে পারে, স্কিনে লাল ভাব দেখা দিতে পারে, ইরিটেশন বা চুলকানি ভাব হতে পারে। এছাড়াও যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।